নমস্কার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা হস্তরেখা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলি যে হস্তরেখাগুলো আসলে কিভাবে তৈরি হয় আর কি ব্যাপার। জন্মকুণ্ডলিতে যে গ্রহ সন্নিবেশ থাকে সেই গ্রহ সন্নিবেশের প্রভাবটাই আসলে হস্তরেখার মাধ্যমে প্রতিফলিত হয় এবং হস্তরেখা নির্ধারিত বা পর চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে দেখা যায় এবং মানুষের চেষ্টার সাথেও হস্তরেখার পরিবর্তনের একটা সম্পর্ক আছে এবং ভাগ্যের সাথেও একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে আমি কয়েকটা হস্তরেখা দেখিয়েছি, বেসিক যে লাইনগুলো একটা হাতে থাকে, যেমন এটা হলো জীবন রেখা বা আয়ু রেখা, এটা হলো আয়ু রেখা। তারপর এটা হলো হৃদয় রেখা, যে হৃদয় রেখা। এটা হলো ভাগ্যরেখা, ভাগ্যরেখা। এটা হলো শিরোরেখা বা মস্তিষ্ক রেখা। তো এখানে হাতে একটা হাত নিয়ে আমরা দেখতে পারি, এখানে দেখাচ্ছে এটা হলো আয়ু রেখা, এটা হলো হৃদয় রেখা, এটা হলো শিরোরেখা, এই যেটা গেছে এটা হলো শিরোরেখা, আর এটা হলো ভাগ্যরেখা উঠে গেছে। আর এখানে আর একটা জিনিস আছে, এই একটা রেখা আছে, এটা হলো দ্বিতীয় ভাগ্যরেখা। এই ভাগ্যরেখাটা মূল ভাগ্যরেখা, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ্যরেখা, সাপোর্টিভ ফরচুন লাইন। এবার আমরা 9টি গ্রহের ক্ষেত্র নিয়ে আলোচনা করব। এটা হলো বৃহস্পতির ক্ষেত্র, এটা হলো শনির ক্ষেত্র, এটা হলো রবির ক্ষেত্র, এটা হলো বুধের ক্ষেত্র, এটা হলো মঙ্গলের ক্ষেত্র, এটা হলো রাহুর ক্ষেত্র, এটা হলো শুক্রের ক্ষেত্র, এটা হলো চন্দ্রের ক্ষেত্র, আর এই মাঝখানটাতে হলো কেতুর ক্ষেত্র। এই হলো 9টি গ্রহের ক্ষেত্র। 9টি গ্রহ আমরা জানি ভারতীয় জ্যোতিষ মত অনুসারে রবিচন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু। তো আমি সবগুলোই ক্ষেত্র দেখিয়েছি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, বৃহস্পতি, তারপর এটা শুক্র, তারপর শনি, রাহু, কেতু। এই হলো 9টি গ্রহের ক্ষেত্র। তো এই হলো আজকে আমাদের আলোচনা 9টি গ্রহের ক্ষেত্র এবং মেন যে রেখাগুলো সেগুলো নিয়ে আলোচনা। এক্ষেত্রে আরেকটা জিনিস এখানে দেখানো আছে, এটা হলো রবি রেখা, রবি রেখা, আর এগুলো হলো বিবাহ রেখা। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আরও ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, নমস্কার।